মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমাদের সামনে তিনটি রাস্তা কিন্তু খুলে যাবে, সায়েন্স, আর্টস এবং কমার্স। তুমি কি নিয়ে পড়বে সেটি কিন্তু তোমার ব্যক্তিগত ইচ্ছা। যে সাবজেক্টগুলি নিয়ে তোমার পড়তে ভালো লাগে তুমি সেই সাবজেক্টগুলোকেই কিন্তু বেছে নিও। তোমার আশেপাশের মানুষজন তোমাকে বিভিন্ন ভাবে কিন্তু ধাঁধার মধ্যে ফেলার চেষ্টা করবে। এখন এমনি তোমাদের মনের মধ্যে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে, সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো এই নিয়ে। তো সেই সম্পর্কে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, যেটি তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখো। দেখো, তোমার আশেপাশের মানুষজন তোমাকে বিভিন্ন ভাবে কিন্তু হেয় করতে পারে। তুই কি নিয়ে পড়তে চাইছিস, তুমি হয়তো তাকে অ্যান্সার দিচ্ছ সায়েন্স, সে বলবে সায়েন্স নিয়ে তুই পড়তে পারবি? জানিস সায়েন্স নিয়ে পড়তে কত নাম্বারের প্রয়োজন, এত চাপ তুই নিতে পারবি না, তুই সায়েন্স নিতে যাস না। আবার কেউ যদি আর্টস নিয়ে পড়তে চায়, অনেক মানুষজন তাকে এরকম কথা বলে, আর্টস নিয়ে পড়ে কি হবে, গরুর ঘাস কাটবি? কত ছেলে আর্টস নিয়ে পড়েছে এখনো দেখ বেকার ঘুরে বেড়াচ্ছে। আবার অনেক ছাত্রছাত্রী আছে যারা কমার্স নিয়ে পড়তে চাইছে, তাদেরকেও কিন্তু অনেকে এইভাবে হেয় করে, কমার্স নিয়ে পড়ে কি হবে, তুই কমার্স নিয়ে পড়ে কি হিসাব নিকাশ করবি, কমার্স নিয়ে পড়তে যাস না, অন্য কিছু নিয়ে পড়বা। তো এই ধরনের মানুষদের থেকে নিজেদের কিন্তু দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। তোমার যে সাবজেক্টগুলি পড়তে ভালো লাগে, যে সাবজেক্টগুলির প্রতি তোমার ইন্টারেস্ট আছে, তুমি সেই সাবজেক্টগুলিকে কিন্তু বেছে নেবে। বুঝতে পেরেছো? সায়েন্স নিয়ে যদি তুমি পড়তে চাও, প্রথমে সায়েন্সের ব্যাপারটি বলি। সায়েন্স, আর্টস বা কমার্স, তুমি যে কোর্সে ভর্তি হও না কেন তোমায় কিন্তু পড়তে হবে। আসল কথা হলো এটি, না পড়ে পাস করতে পারবে না, ভালোভাবে কিন্তু পড়তে হবে। সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি পড়তে হবে। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে বোর্ড, সেই বোর্ডের তরফ থেকে যা বলা আছে 45% অর্থাৎ 45% নাম্বার যদি তুমি মাধ্যমিকে পাও সায়েন্সের সাবজেক্টগুলোতে, তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। কিন্তু তোমাদের আশেপাশের যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলি 45% নাম্বার থাকলেই কিন্তু তোমাদের সায়েন্স দেয় না। তার কারণ হচ্ছে সেই স্কুলের বিভিন্ন বিধিনিষেধ থাকে। বিভিন্ন স্কুল 60% নাম্বার থাকলে তবে সায়েন্স দেয়, কোন স্কুল আছে যারা 70% নাম্বার থাকলে তবে তোমাকে সায়েন্স নিতে দেবে। তাই তুমি যেই স্কুলে ভর্তি হতে চাইছো সেই স্কুলের সাথে একবার কিন্তু ভালো করে কথা বলে নিও, সেই স্কুল কত পার্সেন্ট নাম্বার থাকলে সায়েন্সে তোমাকে ভর্তি নেবে। বোঝা গেল? সায়েন্সের ক্ষেত্রে খরচা একটু বেশি, তার কারণ হচ্ছে সায়েন্সের যে বইগুলি আছে সেই বইগুলির দাম একটু বেশি, এবং সায়েন্স নিয়ে পড়লে তোমাকে একটু ভালো কোচিং সেন্টারে বা টিউশনে কিন্তু পড়তে হবে, তার জন্য কিন্তু ফিজ একটু বেশিই লাগে। তার জন্য বলা হয়ে থাকে সায়েন্সে পড়তে গেলে খরচা একটু বেশি। বুঝতে পেরেছো? কিন্তু খরচা বেশি হলেও তুমি যে বিভিন্ন স্কলারশিপ পাবে, সেই স্কলারশিপের টাকা থেকেই কিন্তু নিজের পড়াশোনার খরচাটা তোমরা নিজেরাই চালিয়ে নিতে পারবে। সায়েন্সের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, মাধ্যমিকের যে সায়েন্স 11-12 এর সায়েন্স কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তোমরা এটা ভেবো না যে মাধ্যমিক লেভেলে আমি যে সায়েন্স পড়ে এসেছি, যে অঙ্ক পড়েছি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আমি যখন ক্লাস 11 বা 12 উঠবো তখনও সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলো ঠিক এমনই থাকবে, এটি কিন্তু ভুল। 11-12 এর সায়েন্স এবং 9-10 এর সায়েন্স কিন্তু সম্পূর্ণ আলাদা। বোঝা গেছে? সুবিধার জন্য আমি বলবো তোমাদের যে দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে যে বইগুলি আছে পুরনো, সেই বইগুলি বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে এসে বইগুলি কিন্তু একটু নাড়াচাড়া করে দেখবে, তাহলেই বুঝতে পারবে বইগুলিতে কি আছে। যেগুলি বইতে রয়েছে সেগুলি তুমি বুঝতে পারছো কিনা, সেগুলি পড়তে তোমার ভালো লাগছে কিনা। আসল কথা হলো তোমার বুঝতে পারা এবং তোমার পড়তে ভালো লাগা। যদি বুঝতে পারো এবং পড়তে ভালো লাগে তাহলে কোনো সমস্যা কিন্তু নেই। বোঝা গেছে? এবার তোমরা অনেকে বলতে পারো আমরা আর্টস নিয়ে পড়তে চাই। দেখো, আর্টসেরও এমন বিভিন্ন সাবজেক্ট কিন্তু আছে যে সাবজেক্টগুলোর সঙ্গে তোমরা পরিচিত নও। যেমন ধরে নাও আর্টসের ক্ষেত্রে আছে তোমাদের দর্শন বা ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, এই সাবজেক্টগুলো তোমরা হয়তো এখনো ভালো করে চেনো না। আর্টসের বিভিন্ন সাবজেক্ট থাকে, সমস্ত স্কুলে আর্টসের সব সাবজেক্ট কিন্তু দেওয়া হয় না। বোঝা গেছে? বিভিন্ন স্কুলে এডুকেশন থাকে না, সমস্ত স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে না। তাই তোমাদের এটি কিন্তু স্কুলে গিয়ে জেনে নিতে হবে এই সাবজেক্টগুলো আছে কিনা। এবার তুমি বলতে চাইছো আমি এই সাবজেক্টটি নেবো কি নেবো না বুঝতে পারছি না, তার জন্য একই কথা বলবো, তোমাদের যে দাদা দিদিরা আছে, যে সিনিয়ররা আছে, তাদের কাছ থেকে বইগুলি নিয়ে এসো, বাড়িতে একটু পড়ো, দেখো বুঝতে পারো কিনা। যদি দেখো হ্যাঁ তোমার ইন্টারেস্ট জন্মাচ্ছে, তাহলে সেই সাবজেক্টগুলি নিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। বুঝতে পারলে? এবার তোমরা অনেকে একটি প্রশ্ন করো যে আমাদের তো বই পাল্টে যাবে 11-এ, তাহলে কি করব? দেখো, বই যেমনই ভোগ না কেন, বই পাল্টে গেলেও তার বেসিক যে জিনিসগুলো সেগুলো তো একই থাকবে। তাই বইগুলো নিয়ে এসে একটু নাড়াচাড়া করে দেখো তোমার পড়তে ভালো লাগছে কিনা, তুমি বুঝতে পারছো কিনা। কমার্সের ক্ষেত্রেও তাই। কমার্সের ক্ষেত্রেও কিন্তু এখন বর্তমানে কম্পিউটার চলে আসায় অনেকে বলে যে কমার্সের ডিমান্ড কমে গেছে। একটু হলেও কমার্সের যে ডিমান্ড সেটি ম্লান হয়েছে, কিন্তু একেবারেই যে কমার্স নিয়ে পড়লে কিচ্ছু হবে না এমনটি কিন্তু নয়। তোমার যদি বিজনেস স্টাডি কমার্স নিয়ে পড়তে ভালো লাগে তুমি কমার্স নেবে। বইগুলি নিয়ে এসো, পুরোনো বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখো, দেখো তোমার কেমন লাগছে। তোমার যদি পড়তে ভালো লাগে, বিষয়গুলোর প্রতি যদি তোমার ইন্টারেস্ট জন্মায়, অবশ্যই তুমি তোমার পছন্দের মতো সাবজেক্ট নেবে। সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক না কেন, তোমার পছন্দের সাবজেক্টগুলি নাও, তাহলেই দেখো ভবিষ্যৎ জীবন তোমার জন্য উজ্জ্বল। নিজের পছন্দ বা নিজের ভালো লাগাটা কিন্তু একান্ত প্রয়োজন। এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন শিক্ষক মহাশয় বা তার দাদা দিদি তাদের কাছে পরামর্শ নিতে যায়। দেখো, শিক্ষক মহাশয়দের কাছে বা দাদা দিদিদের কাছে গেলে হয়টা কি,
তুমি যার কাছে পরামর্শ চাইতে যাবে, সে যেই সাবজেক্ট নিয়ে পড়েছে সে কিন্তু বলবে তুই এই সাবজেক্টটা নিয়ে পড়। শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে 90% এমনটাই হয়। ধরো তুমি কোনো টিচারের কাছে গেলে যে টিচার হয়তো ধরে নাও ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে, সে অবশ্যই তোমাকে বলবে তুই ম্যাথটা রাখিস, ম্যাথ ভালো। তাই তোমার নিজের ভালো লাগা, নিজের পছন্দটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার কোন সাবজেক্টটি ভালো লাগছে সেটি ভালো করে দেখো, সেই বিষয় নিয়ে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাও, এটুকুই বলবো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই। এই নিয়ে যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের সংশয় দূর করার চেষ্টা করবো।